আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে আমি নাজমুল ইসলাম, আমার এই চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আমরা যারা ফেসবুক এবং ইউটিউব ব্যবহার করি, এই ফেসবুক এবং ইউটিউবে কোনো কিছু ভিডিও যখন ডাউনলোড করতে যাই, প্লে স্টোরে গিয়ে ভালো এই ধরনের কোনো অ্যাপস খুঁজি, ভালো কোনো অ্যাপস খুঁজে পাওয়া যায় না। পরিচিতর ভেতরে সবথেকে আমরা জানি যে আমাদের বন্ধুবান্ধব সবথেকে বেশি জনপ্রিয় একটা সফটওয়্যার আছে, নাম হচ্ছে ভিটমেট সফটওয়্যারের মাধ্যমে আমাদের বন্ধুবান্ধব দেখবেন যে খুব সহজেই ভিডিও খুব ডাউনলোড করে। কিন্তু এই ভিটমেট যখন আপনি প্লে স্টোরে গিয়ে খোঁজেন, এই ভিটমেট সফটওয়্যারটা আপনি খুঁজে পাবেন না, সত্যিই খুঁজে পাওয়া যায় না। এই ভিটমেটের মতো অসংখ্য সফটওয়্যার এই প্লে স্টোরে আছে। আপনাদেরকে আমি আমার স্ক্রিনে একটু প্লে স্টোরে গিয়ে দেখাচ্ছি। দেখেন, অরিজিনাল ভিটমেটটা কোনোভাবে খুঁজে পাবেন না। একটা সময় কিন্তু প্লে স্টোরে এই ভিটমেট খুঁজে পাওয়া যেত। এবং দেখি, প্রথমে আপনাকে প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে গিয়ে ভিটমেট অ্যাপস বলে আমি সার্চ মারলাম। দেখেন, ভিটমেটসের লোগো দিয়ে অসংখ্য 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 অ্যাপস আছে, কিন্তু কোনটা অরিজিনাল দেখেন, প্রচুর 100K 1 মিলিয়ন এরকম প্রচুর ডাউনলোড হওয়া। কিন্তু যখন আপনি এটা দিয়ে কাজ করতে যাবেন, দেখবেন আপনি ভালোভাবে কাজ করতে পারছেন না, কারণ এটা অরিজিনাল না। এই অরিজিনাল ভিটমেটটা কিভাবে আপনি খুঁজে পাবেন এবং কিভাবে কাজ করবেন? কারণ ভিডিও ইউটিউব এবং ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করা সবথেকে জনপ্রিয় হচ্ছে ভিটমেটের মাধ্যমে আপনি খুব সহজেই যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন। এই ভিটমেটটাকে আপনি ব্যবহার করার জন্য কিভাবে খুঁজে পাবেন, আজকের ভিডিওতে আমি সেটা দেখিয়ে দেব। অরিজিনাল ভিটমেট কিভাবে পাবেন, এই জন্য প্রথমে আপনাকে যেতে হবে ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজারে। এটা প্লে স্টোরে খুঁজে পাবেন না। একটা সময় এটা প্লে স্টোরে ছিল, এখন এটা প্লে স্টোরে নাই। এই জন্য আপনাকে যেটা করতে হবে, গুগল। আমি একটা ব্রাউজার ওপেন করলাম, গিয়ে ওখানে গিয়ে লিখলাম গুগল লেখার পর এখানে গিয়ে লিখলাম ভিটমেট যখন লিখলাম, ভিটমেট লেখার পরে দেখেন এখানে লিখেছে vidmate.com। এইটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের থেকে যে ভিটমেট সফটওয়্যারটা পাবেন, এটাই হচ্ছে অরিজিনাল। এদের হচ্ছে এটাই ওয়েবসাইট। এখানে আপনি ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন অফিসিয়াল ডাউনলোড যেটা লেখা আছে, এই অফিসিয়াল ডাউনলোডে ক্লিক দেবেন। তারপরে এখানে বলবে যে ডাউনলোড অ্যানিও, আপনি জাস্ট ওখানে ক্লিক দেবেন। কিছুক্ষণের ভেতরেই এটা ডাউনলোড হয়ে যাবে। 19 MBর একটি ছোট্ট ফাইল। ভিটমেট যে কত উপকারী, যারা কখনো যদি ভিটমেট ইউজ করেছেন তারাই জানেন। কিন্তু একবার যদি আপনি আনইনস্টল করে ফেলেন, আসলে খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা করছি। আমিও এইটা অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি। তারপর ভিটমেটটা যখন ডাউনলোড হয়ে যাবে, তখন আপনি ওটার উপরে ক্লিক দেবেন। তারপরে এখান থেকে সেটিংস অপশন আসবে, সেটিংস অপশনে ক্লিক দেবেন এবং অ্যালো ফ্রম দিস সোর্স এটাকে অ্যাক্সেস দিয়ে দেবেন। তারপর ইনস্টলে ক্লিক দেবেন। যে কোনো ভিডিও ডাউনলোড করে ফেলতে পারবেন, যে কোনো ভিডিও, কোনো আর ঝামেলাই হবে না। কিন্তু ভিটমেটে আরেকটি সমস্যা আছে, যে ভিটমেটে প্রচুর অ্যাড শো করে, বিরক্তিকর অ্যাড। যে আপনি মনে করেন যে, তারপর এখানে অ্যালোতে ক্লিক দেবেন বা মোবাইল অফ করে এখানে দেখবেন যে প্রচুর সাউন্ডের মাধ্যমে দেখবেন যে একটা অ্যাড চলে এসেছে নোটিফিকেশনে। কিন্তু এটারও একটা সহজ পথ আছে। জাস্ট ভিটমেটটা আপনি ইনস্টল দিলেন, এবার আপনি আপনার মোবাইলে সেটিংসে যাবেন, সেটিংসে ক্লিক দেবেন। সেটিংসে ক্লিক দিয়ে এখান থেকে নোটিফিকেশন অপশনটা খুঁজে বের করবেন। নোটিফিকেশন, এই যে দেখেন নোটিফিকেশন আছে আপনার মোবাইলে, যেখানে নোটিফিকেশন আছে নোটিফিকেশনে ঢুকবেন। তারপরে এখান থেকে নোটিফিকেশনে এই সেটিংসে ক্লিক দেবেন। তারপরে এখানে সকল সফটওয়্যার চলে আসবে, যে সফটওয়্যারগুলো আপনি ইউজ করেন। জাস্ট ভিটমেটে এই নোটিফিকেশনটা অফ করে দেবেন, বাস।
এবং অনেক অনেক মজা করে এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারবেন। কোনো বিজ্ঞাপনের নোটিফিকেশনের ঝামেলা আর থাকবে না। এখন আমি ইউটিউবে গেলাম, ইউটিউব থেকে একটা ভিডিও ডাউনলোড করব। ইউটিউবে গেলাম, ওখানে গিয়ে দেখেন এখানে একটা ভিডিও আছে, মনে করেন যে আমি এই ভিডিওটি ডাউনলোড করব। কথার কথা আমি এই ভিডিওটি জাস্ট এই 3 ডটে ক্লিক দেবেন, 3 ডটে ক্লিক দেওয়ার পরে শেয়ারে ক্লিক দেবেন, দিয়ে লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে নিয়ে গিয়ে আপনার ভিটমেট যে সফটওয়্যারটা যেখানে আছে সফটওয়্যারটার এখানে যাবেন, গিয়ে এখানে পেস্ট করবেন, বা আপনি যদি ওখানে কপি করেন এখানে অটোমেটিকলি এই অপশনটা আসে। এবার ডাউনলোডে ক্লিক দেবেন। তারপরে আপনি কোন ফরম্যাটে ডাউনলোড করতে চান সেই ফরম্যাটটা এখান থেকে সিলেক্ট করে দেবেন, যে আমি এই ফরম্যাটে ডাউনলোড করতে চাই। আপনি এইচডি হলে এইচডি, আমি 720 এইচডি এটাতে আমি ডাউনলোড করতে চাই। এই যে দেখেন খুব সহজেই ডাউনলোড হয়ে যাচ্ছে। আমার নেট স্পিডটা ভালো আছে তাই খুব দ্রুতই এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। এই যে দেখেন খুব সহজেই ডাউনলোড হয়ে গেল। আশা করি ভিটমেট অরিজিনাল সফটওয়্যারটা কীভাবে পাবেন এই ভিডিওটার মাধ্যমে খুব সহজভাবে বুঝতে পারছেন। আর আপনাদের ভিটমেট এবং ইউটিউব, ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করা আর কোনো ধরনের ঝামেলা হবে না এই সফটওয়্যারটা যদি ব্যবহার করেন। এবং নোটিফিকেশনের যে ঝামেলাটা ছিল সেটাও কিন্তু, নোটিফিকেশনটা যদি বন্ধ করে দেন তাহলে এই নোটিফিকেশনের অপশনটাও আর আসবে না, এবং খুব ইজিলি সুন্দরভাবে ভিডিও ডাউনলোড করতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আরেকটি কথা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ধরনের টেকনোলজি রিলেটেড এবং বিভিন্ন ট্রিক্স অ্যান্ড টিপ যদি পেতে চান তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকা বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।